এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় হত্যাযজ্ঞ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে ৮০০ বিচারক আইনজীবীর চিঠি। শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন, রাশিয়ার অভিযোগ। আবারও ইসরায়েলি বিমানবন্দরে হামলার দাবি হুতির। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আপোষের পথে ইরান। সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল। হার্ভার্ডের $৩০০ কোটি অনুদান অনথ নিতে চান ট্রাম্প। গাজায় হত্যাযজ্ঞ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে ৮০০ বিচারক আইনজীবীর চিঠি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটির ৮০০-র বেশি আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি। চিঠিতে ইসরায়েলের সংঘটিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। খোলা চিঠিতে বলা হয়েছে, গাজায় গণহত্যা চালানো হচ্ছে, সেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান। এতে আরও বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী স্টারমারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজাবাসীর নিশ্চিন্ত হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরা হয়। সম্প্রতি তিনি বলেছিলেন, গাজা উপত্যকার সব ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। হামাস নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজা দখল খালি করা ও অবস্থান চলবে। শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন, রাশিয়ার অভিযোগ। রাশিয়া জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেনে তাদের বিশাল বিমান হামলা, রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধির প্রতিক্রিয়া ছিল। কিয়েভের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ এনেছে মস্কো। শুক্রবারের শেষ থেকে সোমবার ভোরের মধ্যে মস্কো ইউক্রেন শত শত ড্রোন ছড়িয়েছে, যার ফলে অনেক মানুষ নিহত হয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ত্বরান্বিত হয়েছে। এই মাসের শুরুতে ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করেছেন, কিন্তু ক্রেমলিন তাদের সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসার কোনো লক্ষণ দেখায়নি। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাশিয়ার শুরু করা আলোচনা ব্যর্থ করার জন্য একাধিক উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২০ থেকে ২৭ মে পর্যন্ত ২,৩৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি নৃশংসতার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২টি পৃথক অভিযান পরিচালনা করার দাবি করেছে। তারা পূর্ব আল কুদসে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নির্মম অপবিত্রতার প্রতিশোধ নেওয়ার দাবিও করেছে। বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বিকেলে বলেছেন, ইয়েমেনি বাহিনী লদ শহরের উত্তরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ফিলিস্তিনি 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত করে এই হামলা চালানো হয়। তারা তেল আবিবের পূর্বে একটি কৌশলগত অবস্থানে স্থানীয়ভাবে উন্নত জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার দাবিও করেছে। জুলফিকার একটি অত্যন্ত কার্যকর রাডার এগিয়ে যাওয়া ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আপোষের পথে ইরান ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোববারের মন্তব্য অনুযায়ী ইরানের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন দলের খুব ভালো আলোচনা হয়েছে। সোমবার ২৬ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে বলেন, যা অস্ত্র তৈরিতে ব্যবহার হবে না।
এমন শর্ত থাকলে ইরান এ বিষয়ে আপোষ করতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন যে কোনো চুক্তিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার রক্ষা করা আবশ্যক। তিনি আরও উল্লেখ করেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়টি ইরান মেনে নিবে না। বিশেষ করে ৩ বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখার কোনো প্রস্তাব ইরান গ্রহণ করবে না বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে। তবে বাঘাই সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক অধিকার হ্রাসের জন্য আলোচনা চালায় তবে ফলাফল আসবে না। পরবর্তী আলোচনার সময় সম্পর্কে ইরান মধ্যস্থতাকারী ওমান থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে। সরাসরি বৈঠক করছে সিরিয়া ও ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত 5 জন ব্যক্তির বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কে নতুন ইসলামপন্থী শাসকদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের পরামর্শে ইসরায়েল সিরিয়ায় বোমাবর্ষণ কমিয়ে আনছে। 2টি সিরিয়ান এবং 2টি পশ্চিমা সূত্র এবং বিষয়টির সাথে পরিচিত একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী আয়াত তাহরির আল-শাম সিরিয়ার শক্তিশালী বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেপথ্য আলোচনা করেছে ইসরায়েল ও সিরিয়া। সংযুক্ত আরব আমিরাত এ ধরনের আলোচনায় মধ্যস্থতা করেছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কুনেত্রা প্রদেশের গভর্নর নিযুক্ত হন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল দালাতি। চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার ড্রোজ সংখ্যালঘুদের অবস্থানস্থল দক্ষিণ অঞ্চলীয় দালাতিকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমের অনুরোধে সাড়া দেননি। হার্ভার্ডের $300 কোটি অনুদান অনর্থ নিতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের খ্যাতিনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $300 কোটি $3 বিলিয়ন অনুদান বাতিল করে তা এখন বৈজ্ঞানিক ও